ইমানদার কারা? যারা ইমানদার এদেরকে রক্ষা করবেন কে? আর যারা জালিম তাদের ধ্বংস করবে কে? জালিম বাদশা ছিলেন, পারস্য সম্রাট, টিকতে পারলেন? কথা বলেন না, টিকতে পারলেন? বড় কোন আন্দোলনের দরকার হলো? একটু খালি নিয়ে চলে যাব 5,500 বছর আগে এই পৃথিবীর কাঁপানো একজন সৈনিক, কাঁপানো একজন প্রেসিডেন্ট ছিলেন, ওর নাম হলো বাদশা জালুত। কি নাম? বাদশা জালুত। আর ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে তালুত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হযরতে তালুত আলাইহিস সালাম জাতির লোকদেরকে বলেছিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। না কেউ, মানে হযরতে তালুত আলাইহিস সালামের এই কথায় কিছু লোক ইসলাম কবুল করলো বটে, কিন্তু বাদশা জালুত বিরোধিতা শুরু করলো। কেমন বিরোধিতা? জেলে নিল অনেককে, শলিতে চড়ে হত্যা করলো অনেককে, আর দেশ থেকে তাড়িয়ে দিল অনেককে। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। হযরতে তালুত আলাইহিস সালামের তেমন সামর্থ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। আর দেশের লোকদেরকে বললেন, শোনো, যুদ্ধ করব, এই একটা নদী পার হয়ে যেতে হবে। নদীর পানি কিন্তু খুব মিষ্টি, নদীর পানি খুব মিষ্টি। খবরদার, নদী পার হওয়ার সময় কেউ কিন্তু এক আজলা পানিও পান করো না, এক ঢুক পানিও পান করো না। যদি পানি পান করো তাহলেই শেষ, যদি পানি পান করো তাহলেই শেষ। বাস, লোকজন নিয়ে, মুজাহিদ নিয়ে যাওয়া হচ্ছে। নদীতে গিয়ে অনেকে বলছেন নিষেধ করলো, দেখি তো একটু পানি নিয়ে। যখনই মুখে দেয় খুব মিষ্টি, তো আরো খাই, আরো খাই করতে করতে পেট উঁচু হয়ে বাসছে, নদীতেই লাশ হয়ে শেষ হয়ে যায়। মাত্র নদীর ওই পারে গেল 313 জন। কয়জন? 313 জন। তাফসীরের মধ্যে এসেছে লক্ষাধিক মানুষের মধ্যে বাছাই হয়ে ওই পারে গেল মাত্র 313 জন। এই 16 বছর 17 বছর, বিশেষ করে 15 বছর 6 মাস অনেক আলেম, অনেক ইমাম, অনেক মুয়াজ্জিন, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক সুপার মাদ্রাসার, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার কারি সাহেব, অনেকেই ওই মিঠা পানি পান করা শুরু করেছিলেন। কথা বলেন না কেন? অনেকেই মিঠা পানি পান করা শুরু করেছিলেন চাকরি বাঁচানোর জন্য। অনেক সুপার মুখে দাঁড়িয়ে রাখার পর বেয়াদবদের কাছে, আওয়ামী নেতাদের কাছে বশ্যতা স্বীকার করে তারা সুপারগিরি, প্রিন্সিপালি বাঁচানোর চেষ্টা করেছিলেন। কথা ঠিক না ঠিক? 5,500 বছর পূর্বে বাদশা জালুত কেমন বাদশা, যেই বাচ্চার সকালের নাস্তা করতে একটা উটের গোস্ত টোটালটাই লাগতো, কারণ তিনি ছিলেন 60 গজ লম্বা। দুপুরে লাগতো 2টা উটের গোস্ত, রাত্রিবেলায় লাগতো 1.5টা উটের গোস্ত। এত পৃথিবী কাঁপানো বাদশা ছিলেন জালুত, তিনিও টিকতে পারেন নাই। কান লাগান, এই মিঠা পানি পান করার জন্য এই বদল গাছিতে আপনি দেখুন অসংখ্য মাওলানা তাদের বশ্যতা স্বীকার করেছিল, না করে নাই? এখন আবার অনেকে লম্বা টুপি লাগাচ্ছে, দাড়ি লম্বা করে বলছে 17 বছর পর্যন্ত কথা বলতে পারি নাই, এখন কথা বলবো। ওরা হলো আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন, ওরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। ওরা তখনও সুবিধা ভোগ করেছে, এখনো সুবিধা ভোগ করতে চায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো উপায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এই দিকে কান লাগান। আশার বাণী আপনাদের দিতে চাই, এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই। জালিম ব্যাক করার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর জালিম আবার ক্ষমতায় ফিরে এসেছে। নজিরবিহীন ইতিহাস, হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এটা কখনো ঘটে নাই। সুতরাং যে সকল পাগল ছাগল বলছে ভারত থেকে আবার আসবে, ভারত আমাদের এই করবে ওই করবে, ইসকনের নামে ধোঁয়া তুলে হিন্দুদের মিছিলকে সাথে নিয়ে যেই একটা অকারেন্স ঘটানোর চেষ্টা করা হচ্ছিল, আল্লাহ সেটাও শেষ করে দিয়েছেন। হিন্দু ভাইরা আমাদেরই ভাই, ঠিক না? ওরা আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। আমরা সবাই মিলে বাংলাদেশে বসবাস করতে চাই, দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে চাই না। হযরতে তালুত আলাইহিস সালাম বললেন, শোনো, মিঠা পানি পান করো না, করলেই আরো পান করতে ভালো লাগবে, পেটটা বাস্ট হয়ে যাবে। এই 17 বছর যাবৎ সুদ ঘুষ
আর ভিজিএফের কার্ড, রাস্তা না করে ভাউসারদের টাকা ওঠানো, প্রতিষ্ঠানের সংস্কারের নামে কোনো কিছু না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপারগিরি করার পরেও এই কুকুরেরা, এই শুকুরেরা মাদ্রাসার কলঙ্ক করে সুপারের চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা শিক্ষক নিয়োগ আত্মসাৎ করেছে। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আপনি কেন কথা বলতে ভয় করবেন? আপনার যদি কোরআন থাকতো আপনার দিলের ভিতরে, আপনি কেমন সুপার? কোরআন যদি আপনার দিলের ভিতরে থাকে, নিয়োগ বন্ধ রাখবো, তবু ঘুষের সাথে জড়িত হব না। এটাই আমার ইমানে স্পিরিট হওয়া উচিত ছিল। আমাকে চাকরিচ্যুত করবে, চাকরি থেকে বাদ দিবে, বাদ দিতে রাজি আছি। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কিন্তু বাতিলদের সাথে একাকার হয়ে ঘুষ খেয়ে আমি মাদ্রাসায় নিয়োগ দিতে পারি না। কলেজ হাই স্কুল বাদ দিলাম, ওদের কাছে তো ইলম নাই, ওরা তো কোরআন জানে না। কিন্তু যারা এগুলো করেছেন তাদের ব্যাপারে আমার ঘোর আপত্তি। আপনারা আল্লাহর কাছে তওবা করুন। তওবার আলোচনা করেছি। তওবা ছাড়া কবরে ঢুকলেই খবর আছে। তওবা ছাড়া কবরে ঢুকবেন, বুকের উপর কটকটি ভাসবে মুনকার আর নাকির। কটকটি ছিলেন না? কটকটি ভাসবে। কান লাগান। তালুত আলাইহিস সালাম 313 জন, 1 লক্ষের মধ্যে বাছাই করে 313 জন ওপার নিয়ে চলে গেলেন। 17 বছরে ধরেন 18 কোটির মধ্যে সব বাছাই, মাত্র কিছু লোক এখন আমরা এসেছি না, কি বলেন? কান লাগান। ওপারে চলে গেলেন 313 জন। হযরতে তালুত আলাইহিস সালামকে গিয়ে এরা আবার বলছে, তালুত, লক্ষ লক্ষ সৈনিক হচ্ছে জালুতের, আর জালুত নিজেই তো 60 গজ লম্বা, ওদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব নয়। এখন আবার কথা উঠছে, আমরা আলেম ওলামা তো মাত্র কয়েকজন, দেশে তো সব জায়গায় নাই, আমরা কি সামনে যাইতে পারবো? কথা বলেন না কেন? বলছে না এরকম? দেখেন আল্লাহ বিজয় দিলে, এত ঘড়ি দেখছেন কেন? 12টা শেষ করে দেবো ইনশাল্লাহ। 20 মিনিট আর। কান লাগান। বেশি লোকের প্রয়োজন হয় না, বেশি লোকের প্রয়োজন হয় না। 313 জন। এরা আবার বলছে, তালুত, এই লক্ষ লক্ষ বাহিনীর সাথে লেগে লাভ নাই। তালুত বলছে, দেখো না, শুরু হয়ে গেল, সবাই নিজেকে সজ্জিত করছে, কিন্তু অনেকে যেতে রাজি হচ্ছে না। 312 জন সৈনিক একত্রিত, কেরে আর একটা গেল কোথায়? এখনো আসে নাই। আল্লাহর পক্ষ থেকে একটা পোশাক দেওয়া হয়েছিল। পোশাক বলা হয়েছিল, যার গায়ে পোশাকটা ঠিক হবে ও বাচ্চা জালুতকে হত্যা করবে। 312 জন সৈনিকের গায়ে দেওয়া হয়, কারো গায়ে ঠিক হয় না। হয় ছোট, না হলে, কথা কন না কেন, হয় ছোট না হলে বড়। 313 জন হবে, 12 জন কেন? হঠাৎ করে দেখা যাচ্ছে ছোট্ট একটা পিচ্চি সৈনিক দৌড়তে দৌড়তে চলে আসলো। বাচ্চা হযরতে তালুত আলাইহিস সালামকে সালাম দিল, দিয়ে বলছে, চাচা যান, যুদ্ধের ময়দানে আমি আজকে জালুতকে হত্যা করব। কি বলে রে? ছোট্ট কচি সৈনিক, বয়স 6-7 বছর হবে, কি কথা বলে? সবাই হতবাক হয়ে গেল। আবার বলছে, চাচা যান, আমাকে একটু অনুমতি দেন, কারো দরকার নেই, একাই তাকে হত্যা করব। সবাই হতবাক। হযরতে তালুত আলাইহিস সালাম বললেন, দেখি তো পোশাকটা পরিয়ে দিয়ে। পোশাকটা নিয়ে আসা হলো। এত বড় পোশাক, মাত্র 7 বছরের সন্তান, যখনই শরীরে পরানো হলো, বড় না ছোট নাই, মিলে গেছে। হযরতে তালুত আলাইহিস সালাম ভেবে নিলেন হতেও পারে। 312 জন সৈনিককে বসে রাখলেন, আর হযরতে দাউদ আলাইহিস সালাম, তার নাম, সামনে চলে গেলেন। বাচ্চা জালুতকে গিয়ে বলছে, বাচ্চা, প্রস্তুতি নিয়ে নাও, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। পৃথিবী কাঁপানো প্রেসিডেন্ট বাচ্চা জালুত, একটা উটের গোস্ত যার সকালের নাস্তা, ও বলছে, পিচ্ছি সৈনিক, তুমি চলে যাও, তোমার সাথে যুদ্ধ করে আমি ইতিহাস সৃষ্টি করতে চাই না। একটা উটের গোস্ত আমার সকালের নাস্তা। ওরে পিচ্ছি, তোমার মতো এই ছোট্ট পিচ্ছির সাথে কেমনে যুদ্ধ করবো, তুমি চলে যাও। মিনিটের পর মিনিট কেটে যায়। পিচ্চি সৈনিক হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বাচ্চা, একটু টেস্ট করে দেখো আমার সাথে আমার কি আছে আমার মধ্যে। জালুত বলে, অসম্ভব, তোমার সাথে যুদ্ধ করব না। হঠাৎ কে জানো ডান কানে এসে বলে, ও দাউদ আলাইহিস সালাম, দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে একটা পাথর হাতে নাও, আল্লাহু আকবার ধ্বনি করে বাচ্চা জালুতের ডান হাতে মারো।
হযরতে দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে একটা পাথর হাতে নিলেন, আল্লাহু আকবার ধ্বনি করে বাদশা জালুতের ডান হাতে মারলেন। বলুন আল্লাহু আকবার। এত জোরে ছোট্ট পাথরটি গিয়ে লাগলো 60 গজ লম্বা বাদশা জালুত, ডান হাতটা উড়ে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। পিছনে 1 লক্ষ সৈনিক, ওই 1 লক্ষ সৈনিক আশ্চর্য হয়ে গেল, এত ছোট্ট একটা পিচ্চি সৈনিক এমন কি অস্ত্র মারল, ডান হাত উড়ে গেছে। হযরতে দাউদ দাঁড়িয়ে আছেন, কে যেন বাম কানে এসে বলে, ও হযরতে দাউদ আলাইহিস সালাম, দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে আরেকটা পাথর হাতে নাও, বাদশা জালুতের বাম হাতে মারো। হযরতে দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে আরেকটা পাথর হাতে নিলেন, আল্লাহু আকবার ধ্বনি করে বাদশা জালুতের বাম হাতে মারলেন। এত জোরে ওইটা গিয়ে লেগে গেল, বাম হাতটা উড়ে চলে গেল। 2 হাত একটাও নাই। 60 গজ লম্বা বাদশা জালুত কার্টুনের মতো দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে যায়। বাদশা জালুত কিং কর্তব্যের বিমূঢ়, আরে এমন কোন অস্ত্র সার্চ করলো, গোটা শরীর ব্যথা হয়ে গেছে। 21 সৈনিক এমন কি আমার শরীরে মারলো। 1 লক্ষ সৈনিক পিছনে হাঁটা শুরু হয়ে গেছে। ওরা বুঝতে পারছে আল্লাহর সৈনিকের পাওয়ারের কাছে আমাদের টিকা সম্ভব নয়। ছোট ছাত্র ভাইয়ের, আমাদের ক্লাস 6 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যত ছাত্র ছাত্রী জুলাইয়ের অভ্যুত্থান শুরু করে দিল, জুলাই আন্দোলন। তৎকালীন সরকার এদেরকে বলল 2 টাকার আন্দোলনে কাজ নাই। কথা কান না কেন? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রদেরকে মদত যোগায়া বললেন, যুগে যুগে কালে কালে একটা উটের গোস্ত যার নাস্তার জন্য লাগে, ওই লোকটাকে আমি পৃথিবীতে রাখি নাই। আর তুমি তো হলে টিপপুটি, ছিলেন, তুমি তো হলে স্যাং ব্যাং, তোমার মতো মহিলা আমি আল্লাহ আমার কাছে কিছুই না। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, কে যেন কানে কানে বলে, দাউদ দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে 3 নম্বর আর একটা পাথর হাতে নাও, আল্লাহু আকবার ধ্বনি করে বাদশা জালুতের বুকে বক্ষ বরাবর মারো। হযরতে দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে আর একটা পাথর হাতে নিলেন, আল্লাহু আকবার ধ্বনি করে বাদশা জালুতের বক্ষ বরাবর মারলেন। এত জোরে ওই পাথরটি লাগলো, বাদশা জালুত আসমানের দিকে উঠে গেল, আবার ধপাস করে পড়ে গেল, গোটা শরীর বাস্ট হয়ে গেল, টুকরো টুকরো হয়ে বালির সাথে মিশে। 60 গজ লম্বা পৃথিবী কাঁপানো সেনাপতি, পৃথিবী কাঁপানো প্রেসিডেন্ট বাদশা জালুত পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। পিছনে 1 লক্ষ সৈনিক, ওরা সবাই হাত জোড় করে বলে, ও পিচ্চি সৈনিক, দাউদ আলাইহিস সালাম, তোমার সাথে আমাদের পরিচয় ছিল না, আমরা কেউ যুদ্ধ করব না, যত টাকা, যত অস্ত্র, যত ঘোড়া, যত উট সবগুলি তোমার কাছে দিয়ে দিলাম, আত্মসমর্পণ করলাম, আমরা কেউ তোমাদের বিরুদ্ধে আর যাব না। 1 তারিখ 1 আগস্ট একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কথা বলেন না কেন? একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, ওই তো শয়তান আনিসুল হক, যার এসএসসি 3rd ক্লাস, এইচএসসি 3rd ক্লাস, এইরকম একটা বেয়াদব অপদার্থকে আইনমন্ত্রী বানানো হয়েছিল। ও বলছে 1 আগস্ট যখন নিবন্ধন বাতিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বাদশা জালুত, তোমার মতো পরিণতি আমি বাংলাদেশেও করবো, একটু দেখেন। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ চলে গেল, 5 তারিখ 11টার সময় 3 বাহিনীর সবগুলোকে এক জায়গায় করা হলো। 3 বাহিনীর প্রধানকে এক জায়গায় করে তৎকালীন প্রধানমন্ত্রী বলছে, এই তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্র চলে এসেছে, সবগুলিকে গুলি চালাও, ওপেন। 3 বাহিনীর প্রধান ওরা ভিতরে গেল, ওরা আলাপ আলোচনা করে যখনই বাহিনীদের নির্দেশ দিবে, ওরা বলে, অনেক আপনাদের কথা শুনেছি, কিন্তু আজকে তাকিয়ে দেখি গুলি করব কাদেরকে, যেদিকে তাকাই হয় আমার বোন, না হলে আমার ভাগ্নি, না হলে আমার ভাই, না হলে ভাতিজা, না হলে আমার প্রতিবেশী। চাকরি ছাড়তে রাজি আছি, গুলি করতে রাজি নাই। এমনি করতে করতে 12টা বেজে গেল। সেনা প্রধান বলছে, দেশে থাকার আপনার অধিকার নাই, পালান। কথা কন না কেন? 1 লক্ষ সৈনিক
হযরতে দাউদ আলাইহিস সালাম ছোট্ট বালক, সব জমাতে বলছেন, ও দাউদ, তোমাকে আর ছোট মনে করব না, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমাদেরকে কিছু বলো না। বাংলাদেশের সেনা প্রধান ও আত্মপ্রধানমন্ত্রী হওয়ার পরেও বলছে, না 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 না, থাকা যাবে না, এখনই পালান, খাওয়ার সময়ও নাই। 2:30টার সময় যেই দলকে 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করলেন, ওই দলের কেন্দ্র আমিরকে সেনাপ্রধান ডান পাশে বসে বলছেন, স্যার আপনি একটু জনগণের সামনে কথা বলুন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম মাত্র 7 বছর বয়স, পৃথিবীতে যুগে যুগে কালে কালে জালিম সরকারকে, জালিমদেরকে সরানোর জন্য বড় কোনো মানুষের প্রয়োজন হয় নাই। যারা জালিমদেরকে সরাই তারাই হলো ছাত্র। তারা কি? তারাই হলো ছাত্র। দাউদ আলাইহিস সালাম 1 লক্ষ সৈনিক তার কাছে বশ্যতা স্বীকার করলো। হযরতে তালুত আলাইহিস সালাম দাউদের মাথায় হাত দিলেন, এইভাবে মাথায় হাত দিয়ে বলছে, বাবা তুমি ছোট্ট সেনা, আমি তোমার স্পিরিট বুঝতে পারি নাই, যুদ্ধের ময়দানে তোমার যে স্পিরিট বুঝলাম, আজকে আমি 2টা পুরস্কার তোমাকে দেব। বলো কি? বলে, বাবা রে, এই দেশটা পরিচালনার জন্য বাচ্চা জালুত তো শেষ, বিশাল একটা সাম্রাজ্য, অর্ধেকটা আমি দেখব আর অর্ধেকটা তুমি। ছোট্ট বালক হযরতে দাউদ আলাইহিস সালাম 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি করে যায়। বলছে, কি বলেন চাচা যান, আমি তো অপরিণত বয়সের, কেমনে আমি দেশ চালাবো, এটা তো সম্ভব নয়। 2 নম্বর হলো, আমার 1টা 2টা নয়, 3টি, কোনো তাফসিরে 5টি, এতগুলো কন্যা সন্তান আছে, তোমার যেটাকে পছন্দ তাকে তুমি বিয়ে করবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, চাচা যান, আমার বয়স তো মাত্র 7 বছর, আর আপনার কন্যার বয়স তো অনেক। হযরতে দাউদ আলাইহিস সালামকে তালুত আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা কোনো সমস্যা নেই, আমি বিয়ে দিতে রাজি। এমন মুহূর্তে হযরতে জিবরিল আমিন হাজির, ডাক দিয়ে বলে, দাউদ, পৃথিবীর মধ্যে সব চাইতে কম বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বছর বয়সে তোমাকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন। পৃথিবীতে জালেমকে সরাতে বড় কোনো আন্দোলনের প্রয়োজন, কথা বলেন না কেন, বড় কোন আন্দোলনের প্রয়োজন নাই। যারা জালিম তাদের পরিণতি হয় টুকরো টুকরো লাশে পরিণত হয়, নইলে দেশ ছেড়ে পালাতে হয়। কেউ ভালোভাবে বিদায় নিতে পারে নাই। কয় তো 2 সপ্তাহ আগে ওই সিরিয়ার দামেস্ক থেকে সেই আসাদ সরকার 24 বছর জনগণকে জ্বালিয়েছিল, থাকতে পেরেছে? মাত্র 12 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনো নিখোঁজ, কোথায় আছে ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কোন জায়গায় সে লুকিয়ে আছে। এটাই হলো জালিমদের পরিণতি। সর্বশেষ আর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের প্রেসিডেন্ট কে ছিলেন? ফেরাউন বলছে, মুসা 3টা শর্ত। 1, যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো থাকতে পারবে না। 2, স্বীকার যদি না করো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। 3, তাও যদি না করো দেশ থেকে চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অনেক সৈনিক তার, উনি চলে যাচ্ছেন, দেশ থেকে চলে যাবেন। এইদিকে 5 লক্ষ সৈনিক নিয়ে পিছনে ফেরাউন তাড়া করেছে। বলুন নাউজুবিল্লাহ। কয় লক্ষ সৈনিক? 5 লক্ষ। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সামনে একটা নদী, কেউ বলছেন নীল নদী, কেউ বলছেন সুইস খাল, যাই হোক, কেমনে পার হবেন? আল্লাহ বললেন, ও মুসা, চিন্তার কারণে আলকা আসাইয়া, লাঠিটা ফেলে দাও। যখনই লাঠি ফেললেন 12টা ব্রিজে পরিণত হলো। ইসনা সারা নাকিবান, 12টা দলের জন্য 12টা ব্রিজ, 12টা গোত্রের জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম আর তার সৈনিকরা সব ওই পারে চলে গেল। এমন মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিয়েছিলেন, সূর্য রে, পৃথিবীর কোনো জায়গায় তুমি আলো দিবে না, আজকে আলো শুধু আমার মুসার ব্রিজের উপর থাকবে। আলো বন্ধ হয়ে গেছে। 5 লক্ষ সৈনিক ফেরাউনের, ওরা বলে, আমাদের নেতা কোথায়? কেন লোডশেডিং শুরু হলো? কে বন্ধ করেছে আলো? একদম তাফসিরে মাঝারি হুবহু লেখা। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর 5 লক্ষ সৈনিক এই পারে বসে আছে। অন্ধকার আচ্ছন্ন, যেহেতু সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দিয়েছেন, শুধু ওই নীল নদের উপর সূর্য, চতুর্দিকে অন্ধকার। একজনের শরীরের উপর আর একজন পড়ে আর বলে, কোথায় আমাদের নেতা? ধরো আর মারো।
হ্যাঁ, কোথায় পালালো? এমন মূর্তি হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেছেন ওই ব্রিজের উপর, ঘোড়াটা এই ফেরাউনের ঘোড়া সুন্দর হয়ে বসে গেছে, আর যায় না, জানে সামনে গেলেই বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল, এই শয়তানদেরকে পানিতে ডুবাবো, এটা হলো টাটু ঘোড়া, একে যদি সামনে নিয়ে যাওয়া যায় তাহলে একটা মাদি ঘোড়া দাও। মাদি মানে বুঝেন? মহিলা, মহিলা মহিলা ঘোড়া লাগাও। একটা ষাঁড় যদি থাকে পিছনে আর সামনে যদি একটা গাভী দেন, কি করে ষাঁড়? হ্যাঁ, কথা কন না কেন? আর বিপদের দিকে তাকাবে? বাংলার দামাল ছেলেরা 9, 10-এ ওঠা কেন 7, 8-এ ওঠার সঙ্গে সঙ্গেই যদি বালিকা বিদ্যালয়ে পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যায় তখন একটু থামে দেখে তো। মিথ্যা বললাম নাকি? একই অবস্থায় কান লাগান। বাস যখন একটা মাদি ঘোড়ার সামনে দিয়ে দিল জিবরিলের পক্ষ থেকে, টাটু ঘোড়া কোন দিক না তাকায়া বাস ওই নদীর ব্রিজের উপর যাওয়া শুরু করলো। যখনই মাঝখানে গেল, আল্লাহ বলছেন, এই মুসা খুজ আসাইয়া, তুমি তোমার লাঠি ধরে নাও, টান মারো। যখনই টান দিলেন ব্রিজ ভেঙে গেল, সব চলে গেল কোথায়? নদীর মাঝখানে। সামনে কে ছিল? কোন ঘোড়া? যেই মিছিলের সামনে মহিলা, ওটা হলো ফেরাউনের মিছিল। যেই মিছিলের সামনে মাদি ঘোড়া, ওটা হলো ফেরাউনের মিছিল। আর যেই মিছিলের সামনে মহিলা, ওই মিছিল নিশ্চিত সমুদ্রে ডুবে মরবে অথবা আল্লাহর গজবে মরবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। তাহলে মিছিলের সামনে কখনো মহিলা থাকতে পারে না। কান লাগান, জালিমদের পরিণতি কি? সব ডুবে শেষ। হযরতে মূসা আলাইহিস সালাম তার সৈনিক সহপারে চলে গেছেন, আর ফেরাউন পানিতে ডুবতে ডুবতে মাথাটা ভুর করে বলতেন, মূসা রে আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে, মরার সময় ওষুধ থেকে কোনো লাভ। সবগুলো দিকে চলে গেছেন, একটা শয়তান ওই পারে পার হয়েছে। নাম কি? মিস্টার হামান। আল্লাহ রাব্বুল আলামিন মূসার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ সবগুলো 5 লক্ষ সৈনিককে আপনি মারলেন, শয়তানটাকে এই পারে দিলেন কেন? কাদের বাবাজি বলে কয়েকদিন আগে বা বাড়াইছে নাকি? কথা বলেন না, বাড়ানোর কারণ আছে। একটু কান লাগান, বাড়ানোর কারণ আছে। ওই পারে হামান চলে আসে, হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ কেন নি জীবিত আছে? আল্লাহ বলেন, একটু দেখো। কয়েকদিন পর একটু ঝড়ো বাতাস হলো, এতগুলো মূসার দলের কর্মী কারো চোখে বালি পড়লো না, হামানের চোখে পড়ে গেল। 14টা অনেক, দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে, দাও। 1.5 যুগ পর হঠাৎ করে দাঁড়িয়ে আছে অন্ধ সেই 350 বছরের প্রধানমন্ত্রী হামান, পড়ে গেল মাজাই প্যারালাইজড, আর উঠতে পারে না। আবার 1.5 যুগ চলে গেল। হযরতে মূসার দলের কর্মীরা খাবার পৌঁছে দেয়। এই 3 যুগ পর শরীরে পছন্দ ধরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কতদিন? বলে একটু থামো। তাফসিরের মধ্যে এসেছে 50 বছর পূর্ণ হলো। এমন অবস্থায় পায়খানা প্রস্রাবের মধ্যে 350 বছরের প্রধানমন্ত্রী হামান পায়খানা প্রস্রাবের মধ্যে কবর হয়ে গেছে।